রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাজুল ইসলাম নামে এক ভদ্রলোককে খুব ট্রল করা হচ্ছে। কারণ উনি সাংবাদিকের মতো করে নিজেকে সাংবাদিকের মতো প্রেজেন্ট করে ভিডিও বানায়। উনার ড্রেস আপ, উনার কথা বলার স্টাইল, উনার ভিডিও কোয়ালিটি বা ভিডিও করার কোয়ালিটি বা করার স্টাইল নিয়ে অনেক হাসাহাসি হইতেছে। সত্যি। আচ্ছা যাই হোক। উনি নিজেকে সাংবাদিকের মতো করে প্রেজেন্ট করতেছেন। উনি মহা অন্যায় করছেন। ওকে ফাইন, মানলাম। এখন বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক, যেগুলোকে ভদ্র ভাষায় হলুদ সাংবাদিক বলা হয়, আমি উবু সাংবাদিক বলি, কারণ ওনারা যা প্রসব করেন, অর্থাৎ যেসব সংবাদ পেশ করেন, প্রতিবেদন করেন, এগুলো গুয়ের থেকেও নিকৃষ্ট। যাই হোক, এই ভদ্রলোক, ওনার হয়তো শিক্ষাগত যোগ্যতা নাই, উনি হয়তো টেকনিক্যাল ইস্যুগুলো জানেন না কিভাবে ভিডিও করতে হয়। তো ওনার কাজটা কি, ওনার ইন্টেনশনটা কি, উনি ওনার গ্রামের, ইউনিয়নের, এলাকার যে সমস্যাগুলো ওনার চোখে পড়ে সেগুলো সবার সামনে তুলে ধরে যাতে ওগুলো সমাধান করা হয়। যেমন আমি একটা ভিডিওতে দেখলাম যে উনি ব্রিজের কথা বলছেন, কারণ ওনাদের একটা নদী আছে, সেখানে গরুগুলো পায়ে হেঁটে পার হচ্ছে, একটা ব্রিজ দরকার। মানে এলাকার উন্নয়নের জন্য উনি এই কথাগুলো বলেন বা ভিডিওগুলো বানান, যেটা অ্যাকচুয়াল সাংবাদিকদের হওয়া উচিত। উনি ওনার এলাকার জন্য, সেই এলাকাটা তো বাংলাদেশেরই অন্তর্ভুক্ত, উনি দেশের ভালোর জন্য কিছু একটা করতেছেন, উনি ওনার স্টাইলে করতেছেন। এটা নিয়ে হাসাহাসি করার কিছু নাই তো। আপনি শিক্ষিত হয়ে কোন বালটা ছিঁড়ছেন, কি করছেন? আপনি শিক্ষিত হইয়া একটা ক্যামেরা নিয়ে, মাইক্রোফোন নিয়ে যায় ওই পরিমণি আজকে বাসায় হাঁসের মাংস রান্না করছেন, জাইমা রহমান হেঁটে হেঁটে বাসার থেকে অমুক জায়গায় গেছে, তারপরে আরো কিছু নমুনা দিচ্ছি যেগুলো মুখে বলার মতো না। হ্যাঁ, লায়লার পিছনে তো লাগাই আছেন। ওইগুলো আপনাদের নিউজের বিষয়। আর এই লোকটা তার এলাকার ভালোর জন্য কিছু ভিডিও বানাইতেছে, সেগুলো নিয়ে আপনাদের গাজল, আর বাঙালিও এটা সাপোর্ট করে। তো আপনারা নিজেরাই ভালো না, আমি নিজেই ভালো না ভাই। আমি আশা করবো সিঙ্গাপুরের মতো দেশ হবে আমার বাংলাদেশ, যেখানে আমার এইখান ভর্তি হচ্ছে আবর্জনা। এখনকার যারা সাংবাদিক, থুতু দিতেও আমার ঘৃণা লাগে যে ওরা থুতুরও যোগ্য না। যারা লায়লারে নিয়ে প্রতিবেদন বানাইতে পারে, মামুনরে নিয়ে প্রতিবেদন বানাইতে পারে, তারপর একটা কি কোন একটা মেয়ে আসছে যে নিজের সানি লিওন বলতেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এদেরকে নিয়ে যারা ভিডিও বানায়, এগুলোরা তো রাস্তায় ধরে জুতাপেটা করা উচিত। আপনারা করেন কেউ? বরঞ্চ আপনারা মজা করে দেখেন যে কি ইন্টারভিউ নিচ্ছে, একটু দেখি। ছোটবেলা আমার একটাই স্বপ্ন ছিল, আমি সানি লিওনের মতো হব। আমি তাকে দেখতাম, তারপরে তার নাচগুলো আমি চেষ্টা করতাম, নাচতাম, গাইতাম, এগুলোই করতাম। এগুলো কোনো সাংবাদিকতার বিষয়? এইসব সাংবাদিকদের তো রাস্তায় পাইলে ফালায়া জুতা দিয়ে পিটানো উচিত, কিন্তু আমরা কেউ কিচ্ছু বলি না।